আমার ছাগলটা আমি তেড়ে আমি তো ঠিক করে দিয়েছি ওর পেছনে বহু চেষ্টা করলেন ধরলেন অথচ ধরার শক্তি হল ওমর বলছে তাহলে আল্লাহ বন্ধুকে মারার জন্য যাচ্ছে এটা অবলা জীব জানোয়ারকে পেয়ে ধরার শক্তি তোমার হল না আর যাকে না সৃষ্টি করে ফুল কায়নাত তোমার সেই তাকে তুমি মারতে যাচ্ছ তোমার হিম্মত তোমার শক্তি কোথায় আছে ওমর বলছে তাহলে তোমাকে আমি হত্যা করবো আগে ওমর হযরত নবী বলছে ভাই শোনেন আমাকে হত্যা করার আগে বিচার করুন আপনি ঘর সাবধান করুন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে আপনার বোন আর বোনাই মুসলমান হয়ে গেছে এই সংবাদটি তুমি জানো এই খবর তুমি পাও ওমর নিজের বোনার ঘরের দিকে রওনা হয়ে চাইতো আগে শায়েস্তা করতে হবে আমার ভুল বলে ওমর তরবার চালিয়ে দৌড়া ঢুকলে ঘরের ভিতরে ওমরের বোন আর বোনায় বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে আর ওমর গিয়ে দরজায় ভাঙছে ওমরের বোন বোনায় বলছে ওমর সবচেয়ে গুন্ডা ইসলামের দুশমন আবু জাহেলের একজন কর্মকর্তা সেই এসে গেছে ওমরের বোনায় বলছে ওমরের বিবি ওমরের বোনকে বলছে শিগগিরই এই কোরআনটাকে হেফাজত করো আমি আর স্ত্রী এক জায়গায় বসে কোরআন পড়া আজকে আমাদের ভাগ্য নসিবে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না শিখে ওমরকে বলা হলো যে ভাই কি খবর বলছে খবর কি জানো না তোমরা নাকি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে বলছে হিম্মত তো করো ওই সময় বলেছিলেন ভাই ওমর যেদিন থেকে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে চিরদিনের জন্য মুসলমান হয়ে গেলাম আমার জান আমার মাল আমার বিষয় আশায় সম্পত্তি সব কিছু রসুলের জন্য কুরবান করতে রাজি আছে জীবনে মরতে রাজি আছে তবে ঈমান হারা হয়ে নয় তোমার কি বক্তব্য ওমর বললেন হ্যাঁ আমার পরম্পরায় শোনো তোমাদের কাছে আমার একটা অনুরোধ একটা আবেদন তোমরা মুহাম্মাদের দিনটা ধর্মটা ভুলে যাও জীবন ভিক্ষা দেওয়া হবে তোমাকে আর মারা হবে না তারা বলেছিল ভাই ওমর জীবন যদি চলে যায় মরে যদি যায় জীবনে যদি না বাঁচতে পারে কোনোদিন কখনো আল্লাহ আল্লাহ দিন ভুলে যাব না হোমওয়ার্কে করতে লাগলো আঘাত করতে লাগলেন আবার বোনাইকে আঘাত করে বোন দিয়ে শেখায় আপনি জানেন না আজকে আপনি ঘরে ছেলেকে মারবেন না করে দয়া নাই মায়া নাই এই কথা যেই না আল্লাহুম্মা সাল্লি আলা এই কি হয়েছে আপনাদের এরকম বসে আছেন কেন চুপচাপ আল্লাহর রাস্তে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধু সব ভাইরা তাহলে ওমর বলছে যে তোমাদের জীবনের মতো হত্যা করা হবে হয় ইসলামকে ভুলে যাও জীবন ভিক্ষা দেওয়া হবে আর যদি তোমরা এই কলমা শরীফ পড়ো তোমাদের দুনিয়াতে শাস্তি সাজা দেওয়া হবে কি সাজা দেবে ওমর বলছে তোমাদের জীবনে মেরে দেওয়া হবে মারতে পারো মরে যাবে তবু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা যে করেছি একবার এই কলমা আমরা ভুলে যাব না মাইকটা এলান করতে পারবো এই মাইক সাদা বলে বড় ভাই বলতে চাই না যা যা কাইলে দাও
আমার ভাইরা যেটা বলতে চাচ্ছিলাম, আজকের যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি এই মজলিস করেছেন, তাহলে ওমর কি করলেন? মারতে লাগলেন বোনকে, বোনকে যখন মারে ওমর গিয়ে আবার বোনাই গিয়ে পাঁজা করে জড়িয়ে ধরে, ভাই মারবেন না, এই যে আপনার মায়ের পেটের বোন, আপনার অন্তরে কি দয়া মায়া লাগে না? আপনার জানে কি মায়া লাগে না? এত মারা মারছে, মারতে মারতে অজ্ঞান করে দিলেন, বেহুশ করলেন। বেহুশ করার পরে হযরত বলেছেন না, ওমর বলছে বোন বলো একবার তোমাদের কোরআন শরীফটা আমার কাছে দাও না, আমি একবার দেখি কি আছে। তোমাদের এত মারা মারলাম, আমার দুটো হাত অবাস বিশাল হয়ে গেল। ওমর বলতে লাগলো, আমি তোমাদের এত প্রহার করলাম, এত মারা মারলাম, অতএব তোমরা তবু ওই কোরআন খোলো না, দিনের কলমা ভুলে যাও না। ও ওমর, সবাই ওমর, ও ভাই আমার বোন, বাবার বোন, ও আমার ভাই আমার বলরাম, তোমাদের কোরআন শরীফটা একবার আমার কাছে দাও না, আমি একবার দেখি ওর মধ্যে কি আছে। ওমরের বোন বলছে, ভাই আল্লাহর কোরআন আপনার কাছে দেওয়া যাবে না, যেহেতু আপনি মুসলমান নয়, আপনি এখন পাক নয়, পবিত্র নয়। আল্লাহর কোরআন পাক, আল্লাহর কোরআন পবিত্র, আপনাকে অপবিত্র হাতে স্পর্শ করা যাবে না। ওই সময় বলেছিলেন, বোন আমার একবার কি বলতে পারো, এই কোরআন শরীফটা, আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, আরবি একটা খোঁজ জানতে আমার ভুল হবে না, এসে যখন দেখেই যাব, একবার তোমাদের কোরআনের পৃষ্ঠার বই একটা একটা করে উল্টাও না। ওমরের বোন একটা একটা করে কোরআনের পৃষ্ঠার গুলো উল্টাতে লাগলো, আর ওমর দেখতে 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 কোরআন পাকের মধ্যে দেখলো, না না, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, দুনিয়ার কোনো দার্শনিকের তৈরি নয়, দুনিয়ার কোনো সাধক কোরআন তৈরি করেনি, কোরআন আল্লাহর কোরআন, মাওলা মাবুদের কোরআন এই না বলে ওমর বলতে লাগলো, বোন একবার বলতে পারো, তোমরা যে নবীর হাতে হাত দিয়ে কলমা করে নিয়েছো, কলেমার মন্তর করেছো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু কোথায় আছে, আমি একবার যাব। ওমরের বোন বলছে, না ভাই, কোরআন পাকের কপি দেখলে আল্লাহ নবীর খবর বলা যাবে না, যেহেতু আপনি নবীর দুশমন, আল্লাহর দুশমন, আপনি তো আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, অতএব তোমাকে সঙ্গে আল্লাহর নবীর কথা বলা যাবে না। ওমর বলছে, আমি পড়ছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আমার এই তলোয়ারটা নিয়ে আমি যাব, যে আমার যদি মাপ হয় তা ভালো, আর মাপ যদি না হয় তাহলে এই তলোয়ার দিয়ে আমি নবীকে বলবো আমার মাথাটাকে শিরচ্ছেদ করে দিতে। এক মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দোয়াটা ওমরের জন্য কবুল হয়ে গেল। আর ওমর চলতে 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 রাসূলুল্লাহ যে জায়গাতে অবস্থান করছে সাহাবা হুজুরদেরকে নিয়ে, মাত্র 39 জন মুসলমান আল্লাহ রসুলের দরবারে বসে আছে। ওমর গিয়ে ঘরের দরজায় থামাচ্ছেন, এই মুহাম্মদের সঙ্গী সাথীরা দরজা খোলেন, হুজুর আর আমাদের বাঁচাবে না, আর আমাদের বাঁচাবে না, আমাদের জীবন নাশ করে দেবে। যে ওমরের ভয় তো চুরি করে গোপনে কোরআন শরীফ পড়তাম, সেই ওমর আজকে আমাদের নিকটবর্তী, খুব কাছাকাছি, অতএব আমাদের বাঁচাবে না। আল্লাহ রসুল বলেছিল, দাও দাও দরজা খুলে দাও, ওমরের সংবাদ, ওমরের খবরটা দেখি একবার। দরজা খুলে দিলেন, আল্লাহ নবী দরবারের দিকে ওমর পথে পায়ে পায়ে গুটি গুটি যাচ্ছেন। যেতে যেতে একবার কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহ নবী উঠেই মাত্র ওমরের হাত দুটো ধরলেন, ও বাবা ওমর, আর কত কষ্ট দিবি বাবা, আর কত অন্তরে আমার ব্যথা দিবি বাবা, আর কত জ্বালাতন করবে বাবা। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার
অন্তরে আর ব্যথা দেব না, আমার আপনার অন্তরে কষ্ট দেব না। এখন আপনি বলুন, আমি আপনার সাহাবী, আমার বোন আর বোনাইকে আমি এত মারা মারলাম, এত পেটায় পিটালাম, আমার দুটো হাত আমার নিশান হয়ে গেল, যদি তারা কোরআন বলে না ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের আমার মাপ আছে কিনা বলেন না। যদি না মাপ থাকে আমার এই তলোয়ার দিয়ে আমাকে শিরচ্ছেদ করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আমার, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ পাকের কাছে আফসোস করে কাঁদা কাঁদা করে, মাপের জন্য কাঁদে, আমার আল্লাহ পাক মাফ করে দেনেওয়ালার মালিক, ক্ষমা করবে। ওই সময় আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতটা ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে আর বিদায় করে দেবেন না, আমাকে আর আপনার দরবার থেকে ফিরিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, আমাকে একবার আপনার ইসলামে আল্লাহর মহাবান ইমানের কলমা পড়িয়ে দেন। আমার নবী, বিশ্ব নবী ওমরের হাতটা ধরে কলমা পড়িয়ে দিলে ওমর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে রাসূলের সাহাবী ওমর ফারুকের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেল, আল্লাহর জান্নাত তাদের জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই একটু বলেন না সুবহানাল্লাহ? ভালো লাগে না নাকি? হ্যাঁ, কত ভালো জায়গায় বসে আছেন জানেন আপনারা, বোঝেন না? কিছুক্ষণের মতো সবেসানি হবে, দোয়া হবে, কিছু করার নেই, আল্লাহ যেটা করে মর্জি মোবারক। বাবাজি, তাহলে সে রাসূলকে আল্লাহ বন্ধু করে, দোস্ত করে, হাবিব করে জানাকে পাঠিয়েছিল, যার না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ দুনিয়ার একটা বালুকণা তৈরি করতেন না। সেই রাসূল হবে আমাদের শাফাআতের কান্ডারি, আমাদের সুপারিশের কান্ডারি, যার সুপারিশ না পেলে, যার শাফাআত না পেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভাই গো, সেই নবী দিবস আপনারা পালন করতে বসেছেন, আজকে বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ করবেন না। আল্লাহ পাক যেটা করেন মর্জি মোবারক, যে নবীর শাফাআত ছাড়া দুনিয়ার আসরের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ নবী বলেন, এ বিবি আয়েশা, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যখন কিয়ামত করে দেবে, তামাম দুনিয়া ধ্বংস করে দেবে, প্রলয় করে দেবে, তামাম হাসরের মানুষগুলো হায় হায় করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে। তামাম হাসরের মানুষেরা আল্লাহ নবী সাইয়্যিদনা আদম সফিউল্লাহর কাছে বলবেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আজ হাসরের ময়দানে বড় মুসিবতে পড়লাম, কষ্টের মধ্যে পড়লাম, হুজুর আপনি একবার আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, শাফাআত করেন। সাইয়্যিদনা আব্বাজান আদম সফিউল্লাহ বলে, হবে না, হতে পারে না, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি সাইয়্যিদনা আদম সফিউল্লাহ, আমার কি হবে জানি না। ওরে তামাম হাসরের মানুষগুলো সবাই নফসি নফসি করে পরপর শত নবী রাসূল ছিল, সবার কাছে যাবে একটাই কথা, আমাদের কি হবে হাসরের মাঠে জানি না, আমরা পারবো না, তবে আপনি চলে যান। আল্লাহ পাকের নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তিনি তোমাদের জন্য সুপারিশ করবে, তিনি তোমাদের শাফাআত করনেওয়ালা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাও, তিনি সুপারিশ করবে। সমস্ত হাসরের মানুষেরা নফসি করতে করতে আমার রাসূলের দরবারে যাবে, কিয়ামত আল্লাহ করে দেবেন, ধ্বংস করে দেবেন, তামাম পাহাড় পর্বতগুলো আল্লাহ বিনাশ করে দেবেন, তোলার মতো উড়ে যাবেন। ও মুসলমান, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আজরাইল একবার বলুন আর কারা বেঁচে আছে? আল্লাহ পাক
আমি আজরাইল সাল্লাম আর আপনি আছেন, আর আপনার আরশের পায়া ধরে যে সমস্ত ফেরেশতারা আছে তারা, আর কেউ নাই। আল্লাহ বললেন যারা আমার আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে ওই ফেরেশতাদের জানটা কবজ করে নাও। আল্লাহ বলছেন এই জিবরাইল আজরাইল আর বলো আর কে আছে? আল্লাহ আপনি আছেন আর আমি আছে, আর দুনিয়ায় কেউ জিন্দা নাই। আল্লাহ বলছেন আজরাইল দাও তোমার জানটা কবজ করে আমার হাতে দাও। ওই আজরাইল এত কান্না কাঁদবে, তামাম দুনিয়ায় ঘটা কাটবে, শুয়ে পড়বে। আল্লাহ পাক মৌতের কষ্ট এত, মৌতের আযাব এত আগে যদি জানতাম আমি মানুষের এবং তামাম মাখলুকাতের জীবন কবজ করা, জান কবজ করার দায়িত্ব থেকে বেঁচে যেতাম। মৌতের এত আযাব, মৃত্যুর এত কষ্ট যদি আগে জানতাম এই দায়িত্বটা আল্লাহ আমি নিতাম না। আল্লাহ বলছেন এই আজরাইল দেরি হচ্ছে কেন? আজরাইল ইসলাম নিজের জানটা ছিঁড়ে আল্লাহর কাছে দেবেন। আল্লাহ বলবেন আর কেউ নাই, সব ফানা ফিল্লা করে দিয়েছেন আল্লাহ, সব ধ্বংস। জিবরাইল ইসলামকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন এ জিবরাইল শোনো, তুমি চলে যাও আমার রসুলকে খুঁজে খুঁজে আনো। এই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দাকে জান্নাতে দেব, এই জান্নাতে দেওয়া বান্দাগুলোর জন্য আমার হাবিব তাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। এই দায়িত্ব আমি আল্লাহ তাকে দেব। যাও। আল্লাহ